মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের বলুন মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমার নবীর নাম মুবারকের উসিলায় তো বাবা আদমের মাফ হয় সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো এই কথা বলবো বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আর আমার পিতা আব্বা বাবা আদি পিতার নাম কি জোরে কোন আদি পিতার নাম কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটি অপ্রত্যাশিত খেতা করলেন খেতা সম্পন্ন করলেন 350 বছর কয় বছর মতান্তরে 380 বছর কাঁদলেন আল্লাহর কাছে ক্ষমা হয় না আল্লাহর কাছে মাফ হয় নাই আল্লাহর কাছে শুধু কাঁদতেই রইলেন একটা অপ্রত্যাশিত খেতার কারণে স্বামী আর স্ত্রী দুইজনকে আলাদা কইরা দিলেন 350 বছর দেখা নাই সাক্ষাৎ নাই কথা নাই আল্লাহু আকবার বলেন শেষকালে মাপ আপনার আর আমার নবীর উসিলায় বলবো এই কথা বলবো হযরত বাবা আদম 350 বছর মতান্তরে 380 বছর কাঁদলেন এবার আমার রবের দরবারে ডেকে ডেকে বলেন মালিক আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে মাফ চাই তোমার আপন দোস্ত রহমাতুল লিল আলামিনের নাম মোবারকের ওসিলা দিয়া তোমার কাছে ক্ষমা চাই জোরে কন্না মারহাবা আমার রব ডেকে ডেকে বলেন রে আদম কাইফা আরাফতা মুহাম্মদ রে আদম তুমি কেমন করে মুহাম্মদকে চিনলা আমাকে একটু বলবানি এবার বাবা আদম জবাব দেয় রে মালিক তুমি যখন আমাকে তৈয়ার করলা ওয়ানাফাখতা ফিয়া মির রূহিকা এরপরে যখন আমার দিলে আমার মধ্যে তুমি রূহটা ঢুকা দিলা ফারাফাতু রাসি এরপরে আমি একটু পণ্ডিতি কইরা আমার মাথাটা জাগাইলাম আমার মাথা জাগায়া আমি যখন আসমানের আমি যখন জান্নাতের দেয়ালের মধ্যে তাকাই আমি দেখি জান্নাতের দেয়ালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে মালিক আমি যখন এই নাম মুবারক তোমার নামের পাশে দেখলাম আমার কাছে মনে হইল এইটা সাধারণ কোনো নাম নয় এই নামের ওসিলা দিয়ে যদি তোমার কাছে ক্ষমা চাই আমার দিলের মধ্যে সারা জাগলো তুমি মনে হয় খালি ফিরাইবা না রে মালিক আমি ওই নাম মুবারকের ওসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই আমার রব ডেকে ডেকে বলে রে আদম এমন এক নাম মুবারকের ওসিলা আমি রবের দরবারে দিলাম আমি রবের রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে যাও 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 তোমার 350 বছর মতান্তরে তোমার 380 বছরের কান্না আমি আল্লাহ থামায়া দিলাম সুবহান আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর নাম মোবারকের ওসিলায় যদি বাবা আদম ক্ষমা পাইতে পারে আমরা ওই নবীর উম্মতের দলেরা আমার নবীর প্রেম আর ভালোবাসা নিয়া যদি আমার রাসূলের শানে রাসূলের মহব্বতে যদি নাতে মুস্তাফা পড়তে পারি আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে কি পারে না তাইলে মহব্বতে পরন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবীরা ঘাম বলুন সাহাবীরা আতর বানায় শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলুন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবীরা জোরে জোরে কন্যা মারহাবা আমার নবী রহমাতুল লিল কোন সন্দেহ আছে সেই নবীর ইজ্জত সম্মান বাড়িয়েছেন কে জোরে বলেন কে আমার নবী কি শুধু এই কিশোরগঞ্জের জন্য রহমত শুধু গাজীপুরের জন্য রহমত শুধু ঢাকার জন্য রহমত শুধু বাংলাদেশের জন্য রহমত শুধু এশিয়ার জন্য রহমত কুল কায়নাত গোটা বিশ্বের জন্য নয় আমার আল্লাহ যত জায়গার রব সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত হলো আপনার আর আমার নবী জোরে কন্না সুবহানাল্লাহ সূরা ফাতিহা প্রথম আয়াত প্রতি ওয়াক্ত প্রতি রাকাত নামাজে আপনি আমি তেলাওয়াত করি আমার সাথে পড়ুন বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আর আমার নবী হলেন রহমাতাল লিল যত জায়গার জন্য আপনার আর আমার নবীর আপনার আর আমার আল্লাহ যত জায়গার রব আপনার আর আমার নবী তত জায়গার রহমত কোন সন্দেহ আছে আর জোরে কোন সন্দেহ আছে দেখেন আমার আল্লাহ তার আপন দোস্তকে কত মায়া করলেন কত মহব্বত করলেন কত ভালোবাসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন নাম মোবারকের যেই জিকিরটা আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা লিখতে আরবি 12টা হরফ লাগে জোরে কোন কয়টা 12টা এইটা লিখতে আরবি কয়টা হরফ লাগে 12টা ঠিক আপন দোস্তুর নামটা তার পাশে সেট কইরা দিলেন মুহাম্মাদুর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা হরফ লাগে জোরে কন্না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ এইটা লিখতে যেমন একটা নক্তাওয়ালা হরফ লাগে না আপন দোস্তর নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও একটা নক্তাওয়ালা হরফ লাগে না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর ইজ্জত আর সম্মান আর দাম বাড়িয়েছেন কে পবিত্র কোরআন আল কারীম ঘোষণা করেন আমার আল্লাহ ডেকে ডেকে বলেন হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব বন্ধু আমার দোস্ত আমার আপনার জিকিরকে আপনার সম্মানকে আপনার ইজ্জতকে আপনার মর্যাদাকে আমি আল্লাহ নিজে বাড়ায়া দিলাম সুবহানাল্লাহ আমার নবীর এই মর্যাদা দাম ইজ্জত সম্মান বাড়িয়েছেন কে আরো জোরে কন্যা কে কিভাবে বাড়াইলেন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশেই তার দোস্তের নামটা সেট করে দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যদি কেউ না পড়ে তাইলে কি মুসলমান হওয়া যায় ইমানদার হওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ কোনো খালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ there is no god but Allah Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah subhanallah বলে আমার আল্লাহ ছাড়া কোনো মালিক তার আপন দোস্তকে কত ভালো আমার আল্লাহ বেসেছেন দেখেন আমার নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসা কাকে বলে দেখেন
আমার পূর্বে মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী বলেছেন আমার নবী হলেন হাবিবুল্লাহ। আমার নবী কি? হাবিবুল্লাহ। কি মনে আছে না নাই? যাকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসছেন, সুবহানাল্লাহ। আর ইব্রাহিমু খলিলুল্লাহ। সেদিকে আমি আর যাচ্ছি না যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কত ভালোবাসছেন। এই কিশোরগঞ্জের জমিনে আপনাদের এই মাগরিব, আসর, মাগরিব, এশায় আজান হয়েছে কি হয় নাই? যারা কান হয়েছে কি হয় না? আচ্ছা, আজানে যদি একটু পণ্ডিতি কইরা কয় যে আমরা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা অপশন আছে না নাই? যে এইটা বাদ দিয়ে আমরা ডাক দেব হাইয়া আলাস সালাহ, আজান হবে নি? কথা কন না, আজান হবে? আজান হবে। আজান হয়ে গেল, এরপরে নামাজের আগে ইকামত আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? আপনাদের দেশে দেয়নি? আচ্ছা, তাহলে এই ইকামত যদি চিন্তা করে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না, এইটা বাদ দিয়ে যদি কয় হাইয়া আলাস সালাহ, ইকামত হবে নি। তাইলে বোঝা গেল এই জগতের মধ্যে যে যত পণ্ডিতি করুক আমার রসুলের ইজ্জতকে কমানো যাইবে? যেরকম যাইবে। আমার নবী রহমতুল লিল আলামিনের মর্যাদা বাড়ায়া দিছেন কে? আমার নবী রহমতুল লিল আলামিন যখন এই দরার বুকে আগমন করলেন, যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন, এবারে আস্তে আস্তে আমার নবী রহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কষ্ট হয়নি আপনাদের? আর কয় মিনিট বলবো? হ্যাঁ, সারা রাত, সারা রাত বলবো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদের এই আবেগকে কবুল করুন, পড়ি আমিন। আর একটু জোরে কন আমিন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে কত ভালোবেসেছেন, কত মায়া করেছেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন, এবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দ্বীনের দাওয়াত যখনই আমার নবী রহমাতুল লিল আলামিন দিতে লাগলেন, এখন আমার নবীকে সবাই পাগল বইলা গালি দেয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীকে সবাই পাগল বলে গালি দেয়, আমার নবীকে সবাই ক্রিটিসাইজ করে, অপমান করে, অপদস্থ করে, আমার নবীকে ছোট করতে চায়, খাটো করতে চায়, আমার নবীকে গালি দেয়। বলুন, আমার নবীর দাম বাড়ায়া দিছেন কে? আরো জোরে কন্যা কে? আমার নবী রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফের মুশরিক বেদিনেরা কয়, রে ভাতিজা, তুমি যদি সত্য নবী হইয়া থাকো, জোরে কন্যা মারহাবা, তুমি যদি সত্য নবী হইয়া থাকো তাইলে আসো ভাতিজা আমাগো কিছু দেখাও। সুবহানাল্লাহ, কি বলবেন না? অনেক ঘটনা ঘটে গেছে, বলার একেবারে সময় নাই, আমাকে একটু সামনের দিকে যেতে হবে। একটা ঘটনা শুধু মনে পড়ছে বলে যাই। একবার আবু জাহেলের দলেরা কয়, রে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্য ধর্ম প্রচার করে থাকো, তুমি যদি নবী হও, তাহলে তোমার কাছে আমাদের চাওয়া ওই আসমানের চন্দ্রটা দুইটা টুকরা কইরা তুমি দেখায়া দাও। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। জমিন সেইরা উঠছে কোথায়? জোরে কোন কোথায়? জমিনে অনেক ঘটনা ঘটে গেছে, বলার আমার সময় নাই। জমিন থুই এবার আবু জাহেলের দলেরা উঠছে কোথায়? আসমানে। ভাতিজা, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আসমানের চন্দ্রটা দুইটা টুকরা কইরা যদি দেখাইতে পারো, ওই জাতে পাকের ইজ্জতের কসম করে বলি, আমরা দলবল যা আছে সব লইয়া কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, বেকারার হয়ে গেলেন। আমার রব ডেকে ডেকে বলেন, রে জিবরিল, যা রে যা, চলে যা, আমার বন্ধুর কানে গিয়ে খবর কর,
আমার বন্ধু যেন বেকার না হয়, আমার বন্ধু যেন চিন্তায় না পড়ে যায়, আমার বন্ধু যেন দুশ্চিন্তা না করে। আমার বন্ধুকে বলে দাও ওরা দিন তারিখ কখন দিবে, ওদের কাছ থেকে দিন তারিখ নিয়ে ময়দানে আসতে বলো। আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু শুধু শাহাদাতি আঙ্গুলিটা ওই চন্দ্রটার দিকে উঠাইবে, উঠানোর দায়িত্ব আমার আপন দোস্তর, ওইটাকে দুইটা ভাগ করার দায়িত্ব আমি রব নিয়ে নিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবী ডেকে ডেকে বলেন, রে কাফির মুশরিক বেদিনের দলেরা, কখন দেখতে চাও? বলে ভাতিজা তুমি যখন দেখাও। সুবহানাল্লাহ কোন, যখন দেখাও। আমার নবী বললেন আসো, সব নিয়ে আসো। আমার নবী রহমাতুল লিল আলামিন যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন, মৌলুদুন নবী, আমার রাসূল যেই জায়গার মধ্যে আগমন করলেন, যেই জায়গার মধ্যে আমার নবী তাশরিফ নিলেন, ওই জায়গায় এখন একটা দুইতলা ভবন আছে। কয়তলা? দুইতলা একটা ভবন আছে, যেটাকে পুরোটা লাইব্রেরি করা হয়েছে। ওই জায়গায় আমার নবী দাঁড়াইলেন আবু জাহিল্লার বাড়ি এর সামনে, যেখানে এখন বিশাল টয়লেট। জোরে কোন কি টয়লেট? হাজী সাহেবরা যদি যায় একটু মনের সুখে যাইয়া প্রসাব করে দিয়া, ঠিক কিনা কোন? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটা তো আবু জাহেল ছিল না, এটা ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীদের পিতা। কিন্তু আমার রাসূলের সাথে দুশমনি করার কারণে আমার আল্লাহ ওই আবুল হেকাম থেকে আবু জাহেল বানায় দিছে, মূর্খদের পিতা বানায় দিছে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দুশমনি করে কেউ কোনোদিন টিকতে পারছে? জোরে কোন পারছে? আমার নবীকে যারা কষ্ট দিবে, আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ কয় যারা আমার বন্ধুকে কষ্ট দিবে, এদের শাস্তি দুনিয়া এবং আখিরাতে সব জায়গায়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায় গেলেন, কাফের মুশরিক বেদিনের দলেরা আসলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায় গেলেন, কাফের মুশরিক বেদিনের দলেরা হাজিরা দিল। সবাই চিন্তা করছে কিয়ামত হইয়া যাইবে, এই চন্দ্রকে দুইটা টুকরা করতে পারবে না, মুহাম্মদের বাপদাদার ধর্মের প্রতি ফিরে আসতে হবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হইয়া মুস্কি মুস্কি হাসে, শাহাদাতি আঙ্গুলিটা উপরের দিকে দিলেন, উপরের দিকে দিয়া একটু আস্তে করে নাড়া দিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এই সুবহানাল্লাহ ওয়াজ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে কইরা একটা নাড়া দিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন চন্দ্রের দিকে আঙ্গুলি উঁচা করে নাড়া দিতে দেরি হয়, আসমানের চন্দ্রটা অটোমেটিক দুইটা টুকরা হইয়া জাবালে আবাল কবাইস, একটা বিখ্যাত পাহাড়, এই পাহাড়ের দুই পাশে পড়ে গেল। সুবহান আল্লাহু আকবার। আমার নবীর পাওয়ার দিয়েছেন কে? এবার কাফের মুশরিক বেদিনেরা কয়, রে ভাতিজা, আগে তোমার জাদু চলতো জমিনে, এখন তোমার জাদু চলে আসমানে। জোরে কান নাউযুবিল্লাহ। আমার নবীর এই পাওয়ার দিয়েছেন কে? ওই নবী রহমাতুল লিল আলামিন। অনেক লম্বা ঘটনার ভিতরে ঘটে গেল, ফতে মক্কা হলো। ফতে মক্কা বুঝেননি? মানে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। অনেক লম্বা আলোচনা, আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হয় আপনাদের? আর কয়েকটা মিনিট বলবো? বলেন। আরো বেশি বলবো? মারহাবা জোরে কোন, আর জোরে কোন না মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের।
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের